বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুতর কিছু দাবি তুলে ধরতে এসেছি, যা আমাদের দেশের গণমাধ্যম, সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের সাংবাদিকদের উপর অবিচার ও নির্যাতন চলছে। তাই আজ আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি হচ্ছে, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে। এই ধরনের পদক্ষেপ আমাদের দেশে আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যায়। তাই আসিফ নজরুলকে এই অন্যায়ের দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, মাহমুদুর রহমান সহ সকল মজলুম সাংবাদিক, নির্যাতিত সাংবাদিক, লেখক, রাজনীতিক, আলেম ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিল করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার। এ ধরনের মিথ্যা মামলা করে তাদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা একটি অগণতান্ত্রিক ও পেশিবাদী শাসনের লক্ষণ। আমরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েশি রায় বাতিলের দাবি জানাচ্ছি। তৃতীয়ত, আমরা দাবি করছি যে যারা মিথ্যা মামলা করেছে সেই মামলার বাদী, সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে। যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা জাল বিস্তার করেছে তাদের বিচারে আওতায় আনতে হবে। তাদেরকে জবাবদিহিতা আওতায় আনা রাষ্ট্রের জন্য খুবই জরুরি বিষয়। চতুর্থত, দৈনিক আমার দেশ এবং দিগন্ত টিভি জোর করে বন্ধ রাখার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তা রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকেই বহন করতে হবে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা একটি জাতির জন্য মারাত্মক হুমকি। তাই আমরা এর ন্যায়ের ক্ষতিপূরণ চাই। পঞ্চমত, আমরা দাবি করছি যে ফ্যাসিবাদী শাসন আমলে যেসব সাংবাদিক নির্যাতিত হয়েছে তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের সাংবাদিকরা সাহসের সাথে সত্যকে তুলে ধরেছেন, তাদের উপর নির্যাতন অত্যন্ত নিন্দনীয়। বন্ধুগণ, এই দাবি শুধু কয়েকজন সাংবাদিকের অধিকার রক্ষার জন্য নয়, বরং আমাদের সকলের স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা করার জন্য। তাই আসুন আমরা একতাবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হই। সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ।